আপনি কি জানেন জাপান কেন এত সমৃদ্ধ? কারণ শুনলে আপনি চমকে উঠবেন। জাপানে ৩৮০০ দ্বীপ, মোট ভূমির ৭০% জঙ্গল, জনসংখ্যা প্রায় ১২ কোটির মতো। তারপরও তারা কেন এত সমৃদ্ধ? আমাদের সমাজ, সরকার সবসময় আমাদের শিখিয়েছে শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু আপনার কাছে সবচেয়ে বেশি লুকানো হয়েছে যে ব্যাপারটা, তা হলো ফাইন্যান্স বা টাকা সবথেকে গুরুত্বপূর্ণ। ধরুন আপনি একটা ট্রেনের জেনারেল ডিব্বায় বসে আছেন, দেখবেন সেখানের মানুষের কথা বলার টপিক, ধরন একরকম। আবার একই ট্রেনের এসি ডিব্বায় গিয়ে দেখবেন তাদের কনভারসেশন, লিভিং স্ট্যান্ডার্ড, লাইফস্টাইল সবকিছু ভিন্ন। মানে টাকা মানুষের মানসিকতার পরিবর্তন ঘটায়। আমাদের গণতান্ত্রিক সরকার, নিজেদের দরকারের জন্য আমরা সরকার বেছে নেই, আর তারা প্ল্যান মাফিকভাবে আমাদের বলতে থাকে যে শিক্ষা দরকার, শিক্ষা দরকার। কারণ ওরা জানে যে এই ট্র্যাপে আপনি ২৫-৩০ বছর চুপচাপ থাকবেন। কিন্তু প্রকৃতপক্ষে ফাইন্যান্সই প্রয়োজন। যদি টাকা থাকে তো আপনি সাম্রাজ্য তৈরি করতে পারবেন, আর সেই সাম্রাজ্যকে সাস্টেইন করার জন্য শিক্ষার প্রয়োজন। তো জাপান বলল এসব ভাওতাবাজি আমাদের এখানে চলবে না, যে এটা দরকার ওটা দরকার। কাপড় পরা প্রয়োজন, এতে ভাষণ দেওয়ার কি আছে? যেমন কাপড় পরা দরকারি, ঠিক শিক্ষাও তেমন দরকারি। জীবনভর কি আমরা শুধু পড়তেই থাকবো? শিখতে হয় সারা জীবন, কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষার একটা সর্বনিম্ন বয়স সীমা থাকা উচিত। এই জন্য জাপানের মানুষের কাছে টাকা বেশি, যার কারণে তাদের লিভিং স্ট্যান্ডার্ড বেড়ে গেছে, খাবারের কোয়ালিটি ভালো হয়ে গেছে, তার জন্য মানুষ অসুস্থ কম হয়, দুশ্চিন্তাও কম, যার ফলে সোসাইটি স্টেবল, তাই ইনোভেশনও সম্ভব হয়েছে। আর পক্ষান্তরে আমরা আমাদের সারা জীবন সার্ভাইভ করতেই ব্যস্ত, খাবারের মান অনেক লো, নিউট্রিশন নেই বললেই চলে, সামান্য অসুস্থতা থেকে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আর সমাজ বা দেশের অবস্থা আপনার সামনেই। আপনার মতে একটা দেশের উন্নয়নের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ কি, শিক্ষা নাকি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি?